হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। তো বেশ কিছুদিন আগে আমি একটা কাঁকড়ার ছবি পোস্ট করেছিলাম তোমাদের সবার সাথে। তো জিজ্ঞাসা করেছিলাম কারা কারা খেতে ভালোবাসো। অনেকেই লিখেছিলে যে ভালোবাসো খেতে, আবার অনেকেই বলেছো ভালো লাগে না। তো সবার চয়েস এক নয়। আমি খেতে ভীষণ ভালোবাসি। আর সেদিনকে মানে অনেক বছর পরে বাবা এনেছিল কাঁকড়া বাজার থেকে। তো তারপর বাবা আর মা দুজন মিলে কাঁকড়াটাকে সুন্দর করে ছাড়াচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। কাঁকড়া কিন্তু খুব সাবধানে ছাড়াতে হয়, কারণ ওই ঠ্যাংগুলো দিয়ে যদি একবার চিবি দেয় তো রক্ত বেরিয়ে যাবে। তো দেখো কি সুন্দর করে পরিষ্কার করছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর তোমাদের সাথে সবটা প্রথম থেকে শেয়ার করব। সেই জন্য কাঁকড়া ছাড়ানো মোটামুটি রেডি হয়ে গেছিলো। আর এই যে সব ছাড়িয়ে এইটুকু হয়েছে, মানে যতটা আনা হয় তার থেকে বেছে ছাড়িয়ে তো মানে এতগুলো ফেলাই যায়, আর অল্প একটু হয়। আর লাস্ট একটাই ছিল হাঁড়িতে, যেটা বাবা ছাড়াচ্ছিল। ব্যাস এটাই শেষ। তারপর কি করে রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এগুলোকে ভালো করে আমার মা ধুয়ে নিয়েছিল। ধোয়ার পর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল। আর তেলের মধ্যে ফার্স্টেই লবণ, হলুদ, মশলা। আচ্ছা, মশলা এখানে যাবে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে সবই যাবে, কারণ এটা পুরো হচ্ছে মাংসের মতন করে রান্না করতে হয় একদম সুন্দর করে। তো সব মশলাই লাগে। আর এটার ঝোল ভালো লাগে না, একটু কষা কষা মাখা মাখা হলে খেতে বেশি টেস্টি হয়। আবার এটা অনেকে অনেক রকমভাবে খায়। অনেকে শাক দিয়েও খায়, অনেকে আবার টক পালং দিয়ে টকও খায়। আমার শাক দিয়ে খুব ভালো লাগে, পেটের শাকটি ভীষণ টেস্টি লাগে খেতে। আর এটা একদম আমি যেটা আজকে করছিলাম সেটা হচ্ছে পুরো একদম মশলা দিয়ে মাখা মাখা হবে একদম। তো সেরকমভাবেই করছিলাম। আর যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি তাই একটু ঝাল ঝাল করেই রান্না করছিলাম। তো দেখতেই পাচ্ছ মা সব মশলা দিয়ে দিয়েছিল। আর তাছাড়া দিয়েছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা সুন্দর আসে। দিয়েছিল পরিমাণ মতো চিনি। আর তারপর এটাকে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা থেকে হালকা তেল ছাড়লে তারপর কাঁকড়াগুলো আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। তো চলো রান্নাটা তোমাদের সাথে পুরো দেখাই আর তোমরা দেখতে থাকো।